পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুর মোরহেড, যেই জায়গাটি বড় স্টেশন নামে এখানকার মানুষদের কাছে পরিচিত। এই জায়গাটি শুধু চাঁদপুরের মানুষের কাছে পরিচিত না, জেলার অন্যান্য পর্যটন যে ভ্রমণ পিপাসু মানুষরা আছে তাদের কাছেও চাঁদপুরের বড় স্টেশন একটি পরিচিত জায়গা। ইলিশের বাড়ি খ্যাত এই চাঁদপুর নদীমাতৃক, চারপাশেই নদী। পদ্মা মেঘনা ডাকাতিয়ার কোল ঘেঁষা এই চাঁদপুর জেলা। এই চাঁদপুর জেলায় যে ত্রিনদীর মোহনা, এখানে যেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের এক মুখরোচর আনাগোনা। শুধু দিন নয়, উৎসব আমেজও কিন্তু বাড়তি পর্যটন এখানে। শহরের তেমন কোনো পর্যটন কেন্দ্র নেই। এই শহরে, চাঁদপুর শহর জুড়ে নেই কোনো তেমন বড় কোনো বিনোদন কেন্দ্র। তাই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সবচেয়ে বড় আশ্রয়স্থল যে চাঁদপুর মোরহেড বড় স্টেশনটি। আমি যদি জানিয়ে রাখি, এখন সকালের আবহাওয়াটা এখানকার মনোমুগ্ধকর। নদীর বাতাস এবং সূর্যের আলো, নদীর ঢেউ যেন আরও এই জায়গাটিকে ফুটিয়ে তোলে। মূলত চাঁদপুর শহরের যে বাসিন্দারা আছেন তাদের বিনোদন এবং তাদের শরীর চর্চার জন্য নেই এখানকার কোনো তেমন বিনোদন কেন্দ্র, কোনো পর্যটন কেন্দ্র। তাই শহরের মানুষরাও সকাল হলে একমাত্র এই পর্যটন কেন্দ্র ত্রিনদীর মোহনাকে খুঁজে নেয়, ছুটে আসে এই নদীর পাশে। এখানে এসেই তারা তাদের ব্যায়াম, শরীরচর্চা এবং হাঁটা সহ বিভিন্ন সকালটা উপভোগ করে এই জায়গাটিতে। শুধু তাই নয়, ঢাকা থেকে অন্যান্য যে পর্যটকরা আসে রাতের মধ্যে নৌপথে যারা আসে তারা সকালবেলা অংশই কিন্তু চাঁদপুর এসে নামে। সেই সকালটা তারা ছুটে আসে এই পর্যটন কেন্দ্রটিতে। আমাদের যে ডাকাতিয়া এবং মেঘনা আছে, হ্যাঁ, মেঘনার পাড় ধরে, ডাকাতিয়ার পাড় ধরে যদি এই ধরনের রিভার সাইড রোড করা যায়, পুরো এটা পর্যটনের জন্য যেমন আকর্ষণীয় হবে, তেমনি ব্যবসা বাণিজ্যের জন্য হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মানুষের তো হাঁটা চলার জায়গা নাই, বিনোদনেরও পর্যাপ্ত অভাব, কোনো জায়গা নাই। এগুলো করলে আবার এখানে আপনার অব্যবস্থাপনা আছে প্রচুর। এখানে যদি এটা এটা কিন্তু চাঁদপুরে একটা আকর্ষণীয় স্থান, কিন্তু এখানে আপনার যে হকারদের এত বেশি এখানে এদের গ্যাদারিং থাকে যে এটা তখন আর বাজার মানে পর্যটন মনে হয় না, এটা বাজার মনে হয়। যদিও প্রশাসন অনেকবার এদেরকে উচ্ছেদ করছে, কিন্তু এদের বিকল্প কর্মসংস্থান না থাকার কারণে তারা আবার 2 দিন পরে আবার এখানে চলে আসে। তো এইসব কারণে আসলে চাঁদপুর শহরের যেই আপনার পর্যটনের যে সম্ভাবনা, সেটা আসলে একটু মানে দূরদৃষ্টিতার অভাব। তারপর হচ্ছে আপনার এই অব্যবস্থাপনা, যদি এগুলো কমানো যায় তাহলে অনেক সুন্দর হবে। ঠিকভাবে বলেছেন। চাঁদপুর প্রথমত আমাদের এখানে একটা পর্যটনের জন্য ভালো একটা ব্যবস্থা থাকা দরকার, যেখানে বাইরে থেকে মানুষ আসবে, তারপর এটা দেখবে, শুনবে, জানবে। আর আরেকটা বিষয় হলো, সকালে আমরা যারা শরীরচর্চা করি তাদের জন্য আসলে বড় স্টেশন একটা, কি বলবো, সেটা আমাদের জন্য একটা ব্লেস। এই জায়গাটাতে দেখা যায় অত যানজট বা মানুষের আধিক্য থাকে না খুব সকালে, তাহলে নিজের মতো করে সময়টা পাওয়া যায়। আমরা আছি চাঁদপুর হিলসা রানার্স, আমাদের একটা গ্রুপ আছে, সো একটা রানিং কমিউনিটি আছে। আমরা সকালবেলায় শুরু করি, অ্যাকচুয়ালি এক একদিন এক এক রোডে যাই, তো বেশিরভাগ সময় বড় স্টেশন আসি। এটা আমাদের কাছে অনেকটা ব্লেসিংয়ের মতোই, যে এতগুলো মানে সুন্দর একটা জায়গা যেখানে চাইলে কেউ নর্মাল ব্যায়ামগুলোও করতে পারে, দৌড়াদৌড়ি, ওয়াকিং, স্ট্রেচিং, এভরিথিং করা যায়। সো এই ধরনের সুন্দর প্লেসটিতে যদি একটা পর্যটন কেন্দ্র আলাদা করে করা যায় আসলে, তাহলে এই এলাকার এবং বাইরে যারা আসবে তাদের জন্য অনেক সুবিধা হয়। জিনিসটা দেখতেও সুন্দর লাগে, উপভোগ্য হয় আর কি। করি যে এটা চাইলে আরো সুন্দর করে করা যায়। মনে করি এটা আরো সুন্দর করা উচিত, বর্ধিত করা উচিত। আমি ঢাকা থেকে আসছি চাঁদপুর একটা কাজে, আর এখন এখানে মোহনা আসছি। সকালবেলায় স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগতেছে। আমি হাঁটাহাঁটি করলাম, শরীরটা একটা শীতল হলো, এবং নদীর যে একটা পরিবেশ, এটা অন্যরকম ঠান্ডা পরিবেশ, এবং গাছের পাতাগুলো নড়ছে, ভালো লাগতেছে সবকিছু। পাখির ডাক সকাল ভোরে, এখানে এই জন্যই আসছিলাম আর কি। আসছি আরেকটা কাজে, এখানে আসার কোনো কারণ নাই, এটাই কারণ। ভোরবেলায় কোনো মানুষ নাই, কোনো কোলাহল নাই, ভোরবেলা একটা শান্ত পরিবেশ, এবং এই শান্ত পরিবেশটা উপভোগ করতে ভালো লাগে। এই জন্যই আসছি। পাখির ডাক, মানুষের কোনো কোলাহল নাই, এই যে একটা নদীর ঢেউ, ঢেউগুলো যে খেলছে, এগুলো মানে উপভোগ করি খুব গভীরভাবে। এটা সকালবেলায় সম্ভব, অন্য সময় না। যেখানে সকালে দুই পাশে নদীর সূর্যের নতুন আলো
এবং নদীর ঢেউ, সকালকার যে বাতাস তারা তা উপভোগ করে। এখানকার বাসিন্দারা আমাদেরকে যেটা বলেছে যে মূলত চাঁদপুরে নেই তেমন কোনো পর্যটন কেন্দ্র এবং নেই তেমন কোনো শারীরিক চর্চা এবং সকালে হাঁটার কোনো বিনোদন কেন্দ্র। তাই তারা এই জায়গাটিতেই সকালের জন্য বেছে নেয়, কারণ দিনের যতটা বেলা বাড়ে ততই এখানে শুরু হয় পর্যটনদের মুখরিত। এই সকালটা যেন শুরু হয় চাঁদপুর যে বাসীরা তাদের চেনা পরিচিত মুখদের এক মিলনস্থল। জায়গাটি আরও সৌন্দর্য বিদ্যমানের প্রয়োজন। এখানকার বাসিন্দারা আমারও জানিয়েছেন যে এই জায়গাটি হকার মুক্ত এবং প্রশাসন যদি এই জায়গাটিতে আরও পরিকল্পনা মাফিক হাঁটার জায়গা সহ পরিকল্পনা মাফিক নগর উন্নয়নের মধ্যে রাখে, তাহলে এই জায়গাটি পর্যটনদের পাশাপাশি চাঁদপুর বাসিন্দাদের জন্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদ, মোহনা ডিজিটাল।